নমস্কার, আমি ডক্টর জয়ন্ত সাহা, সিনিয়র কসমেটিক প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন ইন কলকাতা। আমি এখন সুরক্ষা ডায়াগনস্টিকে মধ্যে বসি, যেখানে আমি বিভিন্ন কসমেটিক সার্জারি যেমন হেয়ার ট্রান্সপ্লান্টেশন, ফ্যাট ইনফিল্ট্রেশন, ফ্ল্যাট লাইপোসাকশন, রাইনোপ্লাস্টি, কসমেটিক রাইনোপ্লাস্টি, ব্রেস্ট অগমেন্টেশন, বাটাকর্মেট্রি অগমেন্টেশন, দেন ফিলার, দেন বোটক্স, এইসব বিভিন্ন ধরনের কসমেটিক সার্জারি ট্রিটমেন্ট করে থাকি। আপনি জানেন যে এখন কসমেটিক সার্জারি আস্তে আস্তে আমাদের দেশের মতো প্রাধান্য পাচ্ছে, এবং যে আমাদের বয়স বাড়ছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন বয়সজনিত কারণে রিঙ্কেলস হচ্ছে, ফাইন লাইন্স আসছে, যেগুলো আমাদের কনফিডেন্সকে অনেক কমিয়ে দিচ্ছে, আমাদের লুকটাকে অনেক স্যাডেন লাগছে এবং ওল্ড লাগছে। আমরা সবাই নিজেকে সুন্দর হতে চাই। যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, আপনারা দেখে বুঝতে পারবেন যে আমার নিজের সেলফ মিরর যে ইমেজ আছে সেটা অনেক বাজে লাগে, তো আমাদের কনফিডেন্সটা অনেক কমে যাচ্ছে। সেগুলোকে আউটকাম করার জন্য, তার যে আউটকাম সেটাগুলো কমব্যাট করার জন্য বা রোধ করার জন্য বোটক্স বা ফিলার, বিভিন্ন ধরনের ফিলার আমরা ইনজেক্ট করে থাকি। তার রেজাল্ট খুব ভালো, উইদাউট এনি সাইড এফেক্টস বা কমপ্লিকেশনস। পেশেন্ট অনেক ইউথফুল লাগে, আপনাকে অনেক জয়ফুল লাগে। এবার আসি কিছুটা পয়েন্ট রাইনোপ্লাস্টি সম্বন্ধে। আমাদের অনেকেই ছোটবেলা থেকে বোচা নাক বা চ্যাপ্টা নাক এসব বলে আমাদের ট্রিট করে, ইনসাল্ট করে। সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য এখন ফিলার দিয়ে আমরা যদি নাক উঁচু করি বা সিলিকন ইমপ্লান্ট নাকে লাগাই, বা যদি আপনি চান পার্মানেন্ট কিছু নিজের শরীরের অংশ থেকে, তাহলে কোমর থেকে হাড় নিয়ে বা বুকের পাঁজর থেকে আমরা সেই রাইনোপ্লাস্টি করি, যেটা অনেক নাক উঁচু থাকে। এবং আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন ধরনের বোচা নাক, তারা নাকটা টিকালো বা ইয়ে হয়ে যায়।